বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করছিলেন আর কি যে আপনি কয়টা ষাঁড় গরু পালন করলে মানে মাসে মিনিমাম 50,000 টাকা ইনকাম করা যায়। তো এরকম স্বপ্ন আসলে অনেকেরই। তো আসলে মানে মূলত হচ্ছে যে সঠিক গাইডলাইনের কারণে বা সঠিক ধারণার কারণে অনেক সময় মিস্টেক হয়ে যায় বা অনেকেই লস করেন বা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগেন আর কি যে আপনি আসলে কয়টা গরু পালন করলে মিনিমাম 50,000 টাকা আপনার ইনকাম হবে। আর এখনকার যে আপনার মানে সময় বা এখনকার যে আপনার মানে দ্রব্যমূল্যের চাহিদা বা দাম, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার একটা সংসার চালাইতে গেলে মিনিমাম 50,000 টাকা হলেও অনেকটা মানে হিমশিম খেতে হয় আর কি। তো ভাই প্রশ্নটা করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি কয়টা গরু পালন করলে আপনার মাসে মিনিমাম 50,000 টাকা ইনকাম হবে। আর আপনার পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে আপনার টোটাল ইনভেস্ট কত লাগবে আপনার মানে গরুগুলো পালন করতে, সেটাও একটা ধারণা দিয়ে দিব আর কি। তো মূলত হচ্ছে আপনি একটা সার্কেলের ভিতরে রাখতে হবে পুরো সিস্টেমটাকে। তো যাই হোক, আশা করি সবাই যারা ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন আর কি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিতে ভাই পয়সা লাগে না, আপনারা কেন যে লাইক দেন না সেটাই বুঝি না আর কি। আর যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে ভিডিও সম্পর্কে বা অন্য কোনো বিষয় সম্পর্কে বা নেক্সটে কি ধরনের ভিডিও চান, সেটাও লিখতে পারেন। আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে যে আপনি যেহেতু আপনার আর প্রশ্ন ছিল যে কয়টা ষাঁড় গরু পালন করলে আপনি মাসে মিনিমাম 50,000 টাকা আপনার ইনকাম থাকবে। তো মূলত আপনি একটা সার্কেলের ভিতরে রাখতে হবে পুরো সিস্টেমটাকে আর কি। তাহলে আপনি মানে মোটামুটি 50,000 টাকা মাসে ইনকাম সম্ভব আর কি এভারেজে। তো যেটা আপনি কয়টা গরু পালন করবেন সেই বিষয়টা হচ্ছে যে আপনি মিনিমাম 20টা গরু পালন করতে হবে। কারণ হচ্ছে যে আপনি 20টা গরু পালন করার জন্য 20টা গরুর শেড তৈরি করতে হবে। আর আপনার যথেষ্ট পরিমাণ ঘাস লাগাতে হবে। তারপরে হচ্ছে যে দানাদার খাবারের ব্যাকআপ, সুষম দানাদার খাবার যেটা সেটার অবশ্যই মানে ব্যবস্থা করতে হবে আর কি। তো তারপরে হচ্ছে যে আপনাকে অনেকগুলো বিষয় জানতে হবে, যেমন কি আপনি কখন গরু কিনবেন বা কি ধরনের গরু কিনবেন, কি ধরনের গরু কিনলে আপনি মোটামুটি একটা মানে অ্যামাউন্ট আপনি এটা থেকে পাবেন। আর এই গরুটা আপনি যদি পালন করেন কত টাকা আপনার টোটাল মানে 4 মাসের আমি বলবো আর কি যে 4 মাসের একটা ইয়েতে পালতে হবে। মানে আপনি যেদিন কিনে আনবেন সেদিন থেকে আপনার 4 মাস পর্যন্ত এটাকে আপনি পালন করবেন। 4 মাস পরে 4 মাসের ভিতরে একে মোটা তাজা করে 4 মাস পরে একে বিক্রি করে দিবেন আর কি। এরকম একটা সিস্টেম থাকতে হবে। তো হচ্ছে যে আপনি 4 মাস, আমি 20টা গরু কেন বলছি আর 4 মাস কেন বলতেছি সেটা ক্লিয়ার করি আগে। 20টা গরু হচ্ছে যে আপনি টোটাল এক একটা মানে 5টা গরুকে আপনি 4 মাস পালন করবেন, মানে 20টা গরুকে টোটালি আপনি 4 মাস পালন করবেন। ধরেন কি, মানে ধরেন এই মাসে 5টা গরু কিনছেন আপনি, মানে 20টা একসাথে কিনা যাবে না। এই মাসে পাঁচটা কিনছেন, কিন্তু পরবর্তী মাসে আপনি এটা বিক্রি করতে পারবেন না, যেহেতু এর পরবর্তী মাসে 5টা কিনবেন, এর পরবর্তী মাসে 5টা কিনবেন, এর পরবর্তী মাসে 5টা কিনবেন। এখন এর লাস্ট যে 5টা কিনবেন, লাস্ট 5টা কেনার সময় আপনার প্রথম যে 5টা কিনছেন সেটার কোর্স মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওটা মোটামুটি বিক্রি করার উপযোগী হয়ে যাবে আর কি। তো আপনি মূলত হচ্ছে যে টাকাটা মানে পাওয়া শুরু করবেন হচ্ছে 4 মাসের মাথায়। আর এই 4 মাস আপনাকে মানে শ্রম দিতে হবে, যেটা ফ্রিতে বলেন বা আপনার শ্রমটা ইনভেস্ট বলেন, সেটা মানে আপনার ব্যাপার আর কি। আর আপনি যেহেতু 4 মাসের মাথায় মানে বিক্রি করা শুরু করবেন, তাহলে আপনার প্রথম স্টেপে যে আপনি 5টা ষাঁড় গরু কিনছেন ওই 5টা ষাঁড় গরু আপনি মানে বিক্রি করবেন আর কি। তো আপনি সঠিকভাবে যদি কৃমি মুক্ত করে, যদি সঠিকভাবে যদি আপনি খাবার দাবার সমস্ত কিছু টাইম মেনটেন করে যদি আপনি করতে পারেন, তাহলে আশা করি যে আপনার এক একটা মানে ষাঁড় গরুতে সর্বনিম্ন আপনার মানে 10,000 টাকা করে থাকবে। আর যদি 10,000 টাকা করে থাকে, আপনার 5টা গরু যদি প্রত্যেক মাসে বিক্রি করেন তাহলে 50,000 টাকা। আর আপনি যদি কিনার ক্ষেত্রে যদি আপনি মোটামুটি মানে ভালোভাবে চিনেন বা কি ধরনের গরু তাড়াতাড়ি মোটা তাজা হয় এই ধরনের যদি কিনে থাকেন বা ওইগুলো যদি বুঝে থাকেন, সেক্ষেত্রে আশা করি যে আপনার 50,000 টাকার বেশিও ইনশাআল্লাহ লাভ হবে আপনার 5টা গরুতে 4 মাস পালন করার পরে আর কি। তো আপনি এই বিষয়গুলো মোটামুটি ভালোভাবে জানতে হবে। তো এরপরে যখন আপনি এটা মানে বিষয় যে আপনি এই 5টা গরু বিক্রি করে দিলেন, 5টা গরু বিক্রি করে দিয়ে আপনার শেডকে খালি রাখা যাবে না। যে 5টা গরু বিক্রি করছেন সেই 5টা গরু আবার কি জানেন বলে ওটার আবার নিয়ে আসতে হবে।
এরপরে একটা সার্কেলের ভিতরে থাকবে, মানে প্রত্যেক মাসে যখন আপনি 3 মাস শেষে 4 মাসের মাথায় যখন 5টা বিক্রি করবেন, এরপর থেকে আপনি প্রত্যেক মাসে আপনার আস্তে আস্তে মানে প্রত্যেক মাসে আপনি 5টা করে বিক্রি করতে পারবেন। তো একটা কথা মনে রাখবেন যে আপনি যদি 5টা গরু বিক্রি করেন আর 4 মাস করে যদি এক একটা গরু আপনি পালন করেন, আপনি সর্বনিম্ন 10,000 টাকা। আর দেখা গেছে কোনো কোনো গরুতে হয়তো আপনার ভাগ্য ভালো হলে 20,000 টাকা হইতে পারে, 25,000 টাকা হইতে পারে। তবে আপনি ধরে রাখেন 100% কনফার্ম যে আপনি 10,000 টাকা করে একটা মানে গরুতে আপনি লাভ করতে পারবেন। আর এটা কোনো বিষয় না। আর যদি আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি কি তাহলে যে 20টা গরু পালন করতে হলে তো আমার একজন লোক রাখতে হবে। একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি সঠিক সিস্টেম যদি আপনার জানা থাকে, ষাঁড় গরু 20টা ষাঁড় গরু একজনে একাই পালন করা সম্ভব। তো আপনার সিস্টেমগুলো জানতে হবে। আর যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা গেছে একটা ষাঁড় গরুর খামারে 2 মাস বা 3 মাসের একটা কোর্স করে ফেললেন, মানে দেখলেন, থাকলেন ওইখানে, রাখালের মতো ওইখানে কাজ করলেন, তাহলে আপনার একটা মোটামুটি ভালো ধারণা হয়ে যাবে কিভাবে আপনি ম্যানেজমেন্টটা করবেন আর কি। আর যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি মনে করি যে ষাঁড় গরু পালন করাই ভালো, কারণ ষাঁড় গরু হচ্ছে যে মানে রোগ বালাই খুব কম হয় আর চিকিৎসা খরচও অনেক কম আর কি। তো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব যে একটা ষাঁড় গরুতে দৈনিক কত টাকা খরচ হয়, আপনার খরচ হবে সে বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য। আশা করি মোটামুটি একটা ক্লিয়ার ধারণা দিব ইনশাআল্লাহ। তো আশা করি যে ভাই প্রশ্নটা করছেন আপনার প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছেন। আরো যদি ভালো কিছু যদি বা কোনো কিছু যদি আমার মিস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্টে লিখতে পারেন, আমি অ্যান্সার দিব ইনশাআল্লাহ। আর বাকিরা যারা ভিডিওটা দেখছেন, আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভালো লাগছে। এখনো যদি লাইকটা নিয়ে না দিয়ে থাকেন ভাই, একটা লাইক দিয়ে দেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি আর কি। জাস্ট আপনারা যদি লাইকটা দেন বা কোনো বিষয়ে জানতে চান বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অনেকটা মোটিভেট হই, যেটা হয়তোবা আমার জায়গায় আপনারা থাকলে বুঝতেন আর কি। তো আমি এখানে যে খামারে আছি, খামারের সম্পূর্ণ কাজটা শেষ করে ধরেন দুপুরবেলা যখন আমি একটু রেস্টের জন্য সময়টা পাই, তখন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর কি। তো আমার সাথে যিনি কাজ করেন, ওনার অলরেডি এক ঘুম হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাদের জন্য কষ্ট করতেছি। তো অবশ্যই লাইকটা দিয়ে দিবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। তো সঠিকভাবে আশা করি যদি ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি যেই কোনো খাত থেকে লাভ করতে পারবেন, সেটা গরুর খামার হোক, ছাগলের খামার হোক, মুরগির খামার হোক। মূলত হচ্ছে যে আমরা লসটা করে হচ্ছে ম্যানেজমেন্টের কারণে। একটা কথা বুঝবেন, আপনি একটা গরুকে খাওয়াচ্ছেন, নাওয়াচ্ছেন, মানে মানে গোসল করাইতেছেন, সঠিক সময় তাকে খাবার দিতেছেন, তার চিকিৎসা বা তার মানে অসুস্থ হয়ে গেলে তাকে আপনি চিকিৎসা করতেছেন, তাকে হয়তো বা আদর করতেছেন, করতেছেন। তো এত কিছুর করার পরে সে কেন আপনাকে কিছু দিবে না? এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আশা করি লাভবান হবেন সবাই। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।